আসসালামু আলাইকুম। স্থানীয় ও জাতীয় পর্যায়ে গণমাধ্যম কর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশের আজকের এই মতবিনিময় সভায় সভাপতি আজকে নবাগত রেঞ্জ ডিআইজি মহোদয় এবং জেলা পুলিশ সুপার এবং পুলিশের রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অবস্থান কর্মকর্তা, আমরা যারা গণমাধ্যম কর্মী উপস্থিত হয়েছি সবাইকে আজকের এই মতবিনিময় সভায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মাত্র 1-2 মিনিট কথা বলবো, বক্তৃতা করতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে, পুলিশ সদস্য যারা নিহত হয়েছে, আন্দোলনকারী যারা নিহত হয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু এইটুকু স্মরণ করে দেব যে বিগত সরকারের দীর্ঘ শাসনামলে যে মানুষ যে বিরক্ত হয়ে সমস্ত দেশের বিস্ফোরণমূলক একটি ঘটনা চিত্রায়িত হয়েছে, সেদিক থেকে বাংলাদেশের অনেকগুলো জেলা, অনেকগুলো থানা পুলিশে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে, অস্ত্রলুট হয়েছে, পুলিশ সদস্যরা নিহত হয়েছে। সেদিক থেকে আমাদের মানসিক অত্যন্ত শান্তিপূর্ণ এবং সম্প্রীতি শহর, এই শহরে 13টি থানা এলাকায় সামান্য বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনাই ঘটে না। আমরা লক্ষ্য করেছি 3-4 দিন সরকারবিহীন ছিল আমাদের এই দেশ। এই 3-4 দিনে বাংলাদেশে অনেক জায়গায় বিচ্ছিন্ন অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু মাইনসিক কেউ কারো করে ফুলে আচরণ দেয় না। এতটুকু সম্প্রীতির শহর। পুলিশ জনগণের বন্ধু হিসেবে দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছে। অন্যান্য জেলার পুলিশরা সেই দাবি সম্মান মর্যাদা রক্ষা করতে না পারলেও আমাদের ময়মনসিংহ জেলা পুলিশ প্রতিটা থানা এলাকায় কর্মরত অফিসাররা জনগণের বন্ধু, এটা অন্তত 95% প্রমাণ করতে সক্ষম হয়েছে। এখানে তেমন কোনো অঘটন ঘটে। এই কথা বলার অর্থ হলো আজকে আমাদের নবাগত ডিআইজি রেঞ্জ মহোদয় এবং নবাগত জেলা পুলিশ সুপার মহোদয়, আপনারা জনগণের বন্ধু, আমাদের গণমাধ্যম কর্মীদের সহায়ক শক্তি হবেন এবং সহযোগিতা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনাদের দ্বারা কোনো গণমাধ্যম কর্মী অকারণে যাতে হয়রানির শিকার না হয়, কোনো মামলা মোকদ্দমার ঘটনার শিকার না হয়, আপনাদের আক্রোশের কারণে কোনো নিরীহ মানুষ যাতে মামলায় না পড়ে হয়রানির শিকার না হয়, সেদিকটা খেলবেন। অপরাধ যে করবে অপরাধীর বিচার হবে। কোনো অবস্থাতেই আপনারা অতীতের যে অফিসাররা ছিল সেই অফিসাররা, একটু আগেই বলেছি 95% সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। আপনারা শতভাগ দায়িত্ব পালন করে প্রমাণ করে দেবেন যে ময়মনসিংহে আপনারা আসলে গণবান্ধব এবং আপনারা এই শান্তিপূর্ণ সম্প্রীতির শহরে আপনারা আপনাদের কারণে কোনো লোক অযথা কারণে যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকটা আহ্বান করে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আপনাদের প্রতি আগেও যেমন সহযোগিতা ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারাও আমাদের সকলের সহায়ক শক্তি হিসাবে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।